দেশে হাঁস আছে নি? হাঁস হাঁস এর মধ্যে একটা হাঁসকে কি বলা হয়? রাজহাঁস। কি হাঁস? কেন হ্যাঁ রাজহাঁস কেন বলেন না? হ্যাঁ রাজহাঁস কেন? সে সবচেয়ে বড় হাঁস, এই জন্য হ্যাঁ রাজহাঁস। আপনাদের এই বিল্ডিং গুলো কাজ করে যারা, এদেরকে কি মিস্ত্রি বলে? কেন হ্যাঁ রাজমিস্ত্রি কেন? হ্যাঁ বড় কাজ করে, এই জন্য হ্যাঁ নাম রাজমিস্ত্রি। কথা বল। তো ঠিক তেমনি ভাবে কোরআনের নীতির উপরে আর কোন নীতি হতে পারে না। সুতরাং কোরআনের নীতি রাজনীতি, কোরআনের নীতি রাজনীতি। তুমি রাজনীতি বুঝো নাই বাবু, তুমি কোরআনও বুঝো নাই, রাজনীতিও বুঝো নাই। তুমি গন্ড, তুমি মূর্খ, আর না হলে রাতের অন্ধকারে কলাচোর। তুমি হয়তো গন্ড মূর্খ, আর না হলে রাতের অন্ধকারের কলাচোর। গায়ে লাগে কি? আপনাদের গায়ে লাগে? আমার কোরআনে লাগে। ওদের কথা আমার কোরআনে লাগে, ওদের কথা আমার মালিকের গায়ে লাগে, ওদের কথা আমার পরিচয় লাগে, ওদের কথা আমার ইসলামে লাগে, ওদের কথা আমার শরীয়তে লাগে। আমার কথা তোমার গায়ে লাগলে তাহলে তুমি মানুষ না, তোমার গায়ে লাগতে হবে। আমি তোমার গায়ে লাগানোর জন্য বলছি। সাবধান, যে লোকে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি স্পষ্ট ফতোয়া দিচ্ছি, তার ভেতরে ঈমান নেই, তার ভেতরে ঈমান নেই। যদি কেউ এটা বিশ্বাস করেন সেও বেঈমান, যদি কেউ তাকে সাপোর্ট করেন সেও বেঈমান। আপনি মসজিদের সামনের কাতারে নামাজি হতে পারেন, বেঈমান নামাজি, ইমানদার নামাজি নন। কারণ কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই যদি কেউ বলে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না।